এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। নমস্কার বন্ধুরা, আজকের বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই কোল্ড কফি। সব কিছু রেডি করা থাকলে মোটামুটি 10 মিনিটেই এই কফিটা বানানো হয়ে যাবে। তো চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি অর্ধেক, এতে এবার গরম দুধ দিয়ে এটাকে মেল্ট করে নেব। দুধটা কিন্তু একদম গরম দুধ নিতে হবে, তাহলে এটা সহজেই মেল্ট হয়ে যাবে। তো দেখো চকলেটটা গলে গেছে। এবার যে গ্লাসে কফিটা সার্ভ করব সেই গ্লাসে একটু ডেকোরেশন করে দিচ্ছি এই চকলেটটা দিয়ে। আর এটা কিন্তু পুরোটাই অপশনাল, এটা চাইলে নাও করতে পারো, একটু দেখতে ভালো লাগার জন্য করা। গ্লাস দুটো এবার ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এবার আমি নিয়েছি এখানে কফি 1 চামচ, এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি গরম জল। এবার আমি এখানে নিয়েছি একটা চা ছাঁকুনি, এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এই পদ্ধতিটা তোমরা হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার বা মিক্সির সাহায্যেও করতে পারো। সবার বাড়িতে এগুলো নাও থাকতে পারে, তা বলে কি কফি খাওয়া হবে না, তাই এটার সাহায্যে দেখালাম। তো দেখো এটা তো আমাদের বানানো হয়ে গেল। এবার চলো কফিটা বানানো যাক। তো প্রথমে আমি গ্লাসটা বের করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ, আর গ্লাসটা পুরোটা দুধে ভরে দেবো না, একটু ফাঁকা রেখে ভরবো। এবার আগে থেকে তৈরি করে রাখা কফির মিশ্রণটা এর ওপরে দিয়ে দেবো। দুধের সাথে কফিটা একটু মিশিয়ে নেব। তো মোটামুটি আমাদের কোল্ড কফি তো রেডি হয়ে গেল। চলো উপর থেকে একটু সাজিয়ে দেওয়া যাক। আগে যে চকলেটের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটাই উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চকো চিপস। তো আমাদের কোল্ড কফি কিন্তু একদম রেডি। দেখলে তো কত সহজেই বাড়িতে বানানো হয়ে গেল, একদম দোকানের মতো। আর এই চা ছাঁকুনির সাহায্যে বানাতে অন্তত 7 থেকে 8 মিনিট সময় লেগেছে, যেটা ইলেকট্রিক বিটারের সাহায্যে করলে 3 মিনিটে হয়ে যায়। তাতে কি হয়েছে, কোনো ভালো জিনিস খাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যেতে পারে, তাই না? তো আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। আর তুই ছাড়া